এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা আলোচনা করব ক্লাস 5-এর একদম নতুন একটা লেসন, যেটা হলো রিভিশন লেসন। রিভিশন লেসনে আমরা কি শিখব? ক্লাস 4-এ আমরা যা যা কিছু শিখেছি সেই পুরো সিলেবাসেরই একটা ছোট্ট রিভিশন আমরা এই লেসনে করব, যেটা আমাদের প্রত্যেকের কাছে খুব সহজ হবে, কারণ আমরা অলরেডি এটাকে পড়ে এসেছি এবং আমাদের করতেও খুব মজা লাগবে, কারণ আমরা চটপট করে এটাকে করে নিতে পারবো। তো প্রথমে কি দেওয়া রয়েছে? লেটস রিড। এখানটাতে পড়তে হবে, একটা কমিক্যালি একটা স্টোরি আমাদের সামনে তুলে ধরা হয়েছে, সেটাকে আমরা পড়ব এবং পড়ার পর এখান থেকে যে প্রশ্নগুলো জানতে চাওয়া হয়েছে সেগুলোর উত্তর দেব। তো একটা কনভারসেশন, একটা কথোপকথন দিয়ে শুরু হচ্ছে। টেল মি আ স্টোরি গ্র্যান্ডমা, মাকে একটা গল্প বলো। ওকে, ঠিক আছে। টুডে আই উইল টেল ইউ দ্য স্টোরি অফ অ্যান অ্যাঞ্জেল। আজকে আমি তোমাকে গল্প বলবো একটা পরীর। অ্যাঞ্জেল মানে হলো পরী। ওহ তাই, পরীর গল্প? ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ অ্যান অ্যাঞ্জেল উইথ ব্রাইট উইংস। একটা সময় ছিল যখন একটা অ্যাঞ্জেল থাকতো, যে অ্যাঞ্জেলের যে উইংসগুলো ছিল, ডানাগুলো ছিল, সেগুলো ছিল ব্রাইট বা উজ্জ্বল। হু টুক লিটল চিলড্রেন অন এ ট্যুর অফ দ্য স্কাই। হু বলতে কে? সেই অ্যাঞ্জেল ছোট ছোট বাচ্চাদেরকে আকাশে ট্যুরের জন্য নিয়ে যেত, আকাশে ঘোরাতে নিয়ে যেত। ইফ দে ওয়্যার গুড, যদি তারা ভালো হতো। জ মানে গল্প শুনতে শুনতে ঘুম চলে এসছে। ও আই ক্যান অ্যাকচুয়ালি সি দ্য অ্যাঞ্জেল। আরে আমি তো সত্যি সত্যি অ্যাঞ্জেলকে দেখতে পাচ্ছি। উইল ইউ টেক মি অন ট্যুর অফ দ্য স্কাই। তুমি কি আমাকে আকাশে তোমার সঙ্গে ঘুরতে নিয়ে যাবে? ইয়েস আই উইল। হ্যাঁ যাবো। সিন্স ইউ হ্যাভ বিন গুড, কারণ তুমি ভালো, সেই কারণে আমি কেন নিয়ে যাব না। যারাই ভালো হয় আমি তাদেরকে ঘুরতে নিয়ে যাই। হোয়াট স্পার্কলিং স্টার্স, কি চকচকে তারা। হোয়াট আ ব্রাইট মুন, কি উজ্জ্বল চাঁদ। আই হ্যাভ নেভার সিন সাচ বিউটি। এত সুন্দর দৃশ্য আমি এর আগে কখনো দেখিনি। গ্ল্যাড ইউ লাইক ইট, তোমার এটা ভালো লেগেছে দেখে আমার খুব ভালো লাগলো। গ্ল্যাড মানে হচ্ছে হ্যাপি। হোয়াট আ কাম ফেস, কি শান্ত চেহারা। হোয়াট এ বিউটিফুল স্মাইল, কি সুন্দর হাসি। শি লুকস অ্যাজ গুড অ্যাজ মাই গ্র্যান্ডমাদার। আমার গ্র্যান্ডমাদারকে দেখতে যতটা সুন্দর, সেও দেখতে ততটা সুন্দর। ওয়েক আপ, ওঠো ওঠো, ইটস ডন, ভোরবেলা হয়ে গেছে। টাইম ফর আওয়ার মর্নিং ওয়াক, সকালবেলায় হাঁটতে যাওয়ার সময় হয়ে গেছে, ওঠো। কে ডাকছে? ওহ গ্র্যান্ডফাদার। ওহ ঠাকুরদা চলে এসছে। সো অল অফ ইট ওয়াজ এ ড্রিম। তার মানে যা যা কিছু আমি এখন দেখলাম এই সব কিছু স্বপ্ন ছিল। এইখানটাতে কমিক্সটাকে আমরা পড়লাম। এবার আমাদের নতুন ক্লাসের প্রথম লেসনের প্রথম অ্যাক্টিভিটি কি? রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। ফার্স্ট স্টেটমেন্ট, গ্র্যান্ডফাদার টোল্ড দ্য বয় আ স্টোরি। গ্র্যান্ডফাদার ঠাকুরদা ছেলেটিকে একটি গল্প বলেছিল। তাহলে আমরা জানি এটা হবে ফলস, কারণ তাকে গল্প তো গ্র্যান্ডমাদার বলেছিল। নেক্সট, দ্য বয় ফেল অ্যাসলিপ ওয়াইল লিসেনিং টু দ্য স্টোরি। গল্পটি শুনতে শুনতে ছেলেটি ঘুমিয়ে পড়েছিল। তাহলে কি ট্রু, সত্যি ছেলেটি ঘুমিয়ে পড়েছিল। নাম্বার 3, দ্য অ্যাঞ্জেলস ফেস লুকড লাইক দ্য ফেস অফ দ্য চাইল্ডস মাদার। অ্যাঞ্জেলের যে চেহারা সেটাকে দেখতে লাগছিল চাইল্ড বা সেই বাচ্চার মায়ের মতো। তাহলে এটা ফলস হবে, কারণ সে বলেছিল অ্যাঞ্জেলের চেহারা দেখতে লাগছে তার গ্র্যান্ডমাদারের মতো। নেক্সট, দ্য বয় ওক আপ অ্যাট দ্য কল অফ হিজ গ্র্যান্ডফাদার। গ্র্যান্ডফাদারের ডাকে ছেলেটি উঠে পড়েছিল। তাহলে এটা ট্রু, সে সত্যি উঠে পড়েছিল। অ্যাক্টিভিটি 1 শেষ হলো। এবার আমরা যাব অ্যাক্টিভিটি 2-এ। হাউ মানে হচ্ছে কিভাবে, ডিড গ্র্যান্ডমাদার ডেসক্রাইব দ্য অ্যাঞ্জেল। গ্র্যান্ডমাদার অ্যাঞ্জেলকে কী করে ডেসক্রাইব করেছিল? তাহলে এইখানটাতে উত্তরটা লিখছি। নাম্বার এ, গ্র্যান্ডমাদার, যেরকমভাবে প্রশ্ন বলা হয়েছে সেইভাবে আমরা লিখব এবং প্রশ্ন ধরে ধরে উত্তর লিখব। গ্র্যান্ডমাদার ডেসক্রাইবড দ্যাট the angel had bright wings. গ্র্যান্ডমাদার বলেছিল যে অ্যাঞ্জেলের কি আছে? ডানা আছে। ডানাটা কেমন? উজ্জ্বল বা ব্রাইট। নেক্সট, why do the angels take children on tour? অ্যাঞ্জেলরা চিলড্রেনকে ট্যুরে কেন নিয়ে যায়? কারণ সেই বাচ্চারা যদি ভালো হয় তাহলে অ্যাঞ্জেলরা তাদেরকে একটা ট্যুরে নিয়ে যায়। সো দ্য অ্যাঞ্জেলস টেক চিলড্রেন অন এ ট্যুর। যেরকম প্রশ্ন আছে আমি সেরকমই প্রশ্ন ধরে ধরে লিখব। ইফ দে ওয়্যার গুড, যদি তারা ভালো হয় তাহলে তাদেরকে ট্যুরে নিয়ে যাবে, ভালো না হলে ট্যুরে নিয়ে যাবেন না। নাম্বার সি,
হোয়াট ওয়ার দ্য বিউটিফুল থিংস দ্য বয় স ইন হিজ ড্রিম? সুন্দর জিনিসগুলো কী ছিল যেগুলো সেই ছেলেটি তার স্বপ্নে দেখেছিল? সো দ্য বিউটিফুল থিংস the beautiful things the boy saw in his dreams তো হবে না, ড্রিম হবে, in his dream where সেটি কি ছিল? the sparkling stars and the bright moon. চকচকে তারা এবং উজ্জ্বল চাঁদ, এই দুটো জিনিস সেই ছেলেটি তার স্বপ্নে দেখেছিল। নেক্সট, হোয়াট ডিড দ্য বয় আন্ডারস্ট্যান্ড ওয়েন হি ওয়াক আপ? যখন সে ঘুম থেকে ওঠে তখন সে কি বুঝতে পেরেছিল? যে এই সব কিছুই স্বপ্ন ছিল। তো আমরা উত্তরটা এখানটাতে লিখছি, দ্য বয় আন্ডারস্টুড, যেহেতু পাস্টে আছে সেই কারণে আমরা পাস্টে করছি। দ্য বয় আন্ডারস্টুড when he woke up that all of it was a dream. এই সব কিছুই স্বপ্ন ছিল। অ্যাক্টিভিটি 2A নেক্সট কি বলছে? ম্যাচ দ্য অ্যানিমালস উইথ দেয়ার ইয়াং ওয়ান্স অ্যান্ড রাইট দেয়ার নেমস ইন দ্য গিভেন বক্সেস। ম্যাচ করতে হবে এবং বক্সে তাদের সঠিক নাম লিখতে হবে। আচ্ছা চলো, আচ্ছা প্রথমে আছে কল্ট মানে হচ্ছে ঘোড়ার ছানাকে বলে, তাহলে এটা হবে হর্স। নেক্সট হচ্ছে চিক হচ্ছে হেন। তারপর হচ্ছে পিগলেটও সহজ, পিগ নামেই বোঝা যাচ্ছে। তারপর আছে কাব হচ্ছে টাইগার, TIGER। তারপর আসছে কাফ হচ্ছে কাও। আর তারপর আছে ডাকলিং, DUCK ডাক। আচ্ছা তাহলে কি হলো? হর্স, হেন, পিগ, টাইগার, কাউ আর ডাক, এটা হলো। অ্যাক্টিভিটি 2B কি বলছে? রাইট দ্য নেমস অফ দ্য অ্যাডাল্ট অ্যানিমালস অর বার্ডস, ওয়ান ইজ ডান ফর ইউ। আচ্ছা এখানটাতে অ্যাডাল্ট অ্যানিমাল যে তার নাম লিখতে হবে। আগেটাতে এই যেটা এখানটাতে দিয়েছে এখানেও সেম করতে হবে, এখানে বার্ডকেও ইনক্লুড করা আছে। ওয়ান ইজ ডান ফর আস। পাপির হচ্ছে ডগ। কিড কার হবে? কিড হবে হচ্ছে গোট। আচ্ছা এই দিক থেকে দেওয়া আছে না, কিটেন হবে ক্যাট। ল্যাম্প কার হবে? ল্যাম্প হবে শিপ। কাপ কার হবে? কাপ হবে টাইগার। আর ইগলেট কার হবে? ইগল। চলো অ্যাক্টিভিটি 2B হলো। এবার আসছে অ্যাক্টিভিটি 3তে। ম্যাসকুলাইন জেন্ডার আছে, ফেমিনাইন জেন্ডার আছে। ম্যাচ গ্রুপ A উইথ গ্রুপ B, গ্রুপ এর সঙ্গে গ্রুপ বিকে ম্যাচ করতে হবে। দেখা যায় কিভাবে লিখতে হবে, বেসিক্যালি জেন্ডারটাকে চেঞ্জ করতে হবে। চলো, হর্সকে জেন্ডার চেঞ্জ করলে হবে মেয়ার, MARE। টাইগার হবে টাইগ্রেস, স্পেলিংটা খেয়াল রাখতে হবে। টাইগারের সঙ্গে এস হয় না, হ্যাঁ, টাইগ্রেস, TIGRESS। ডগ হচ্ছে বিচ, BITCH, এগুলো হচ্ছে ফেমিনাইন জেন্ডার। এবার ম্যাসকুলাইন দিতে হবে। কাউয়ের কি হবে? বুল। নেক্সট হচ্ছে হেন হচ্ছে কক, COCK। তারপর হচ্ছে কুইন হচ্ছে কিং। উইমেন ম্যান। তারপরে আছে হচ্ছে ডাক হচ্ছে ড্রেক, DRAKE। তারপর হচ্ছে গুজ হচ্ছে গ্যান্ডার, GANDR। পিকক কি? পিককও সহজ, PEAHEN। আচ্ছা চলো নেক্সট হচ্ছে অ্যাক্টিভিটি 3B, রাইট ডাউন দ্য অপোজিট জেন্ডার অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস। আচ্ছা এই যে আন্ডারলাইন ওয়ার্ডস আছে তার অপোজিট জেন্ডার সেটাকে বের করতে হবে। ইয়েস্টারডে মাই গ্র্যান্ডমাদারের অপোজিট জেন্ডার বের করতে হবে। তাহলে এটা কি হয়ে যাবে? এখানটাতে লিখে দিচ্ছি গ্র্যান্ডফাদার। গ্র্যান্ডমাদারের কি হয়ে যাবে? গ্র্যান্ডফাদার। অ্যান্ড মাদারের অপোজিট জেন্ডার কি হবে? ফাদার। তারপর আবার ফাদারের কি হবে? মাদার। ব্রাদারের কি হবে? সিস্টার। আমি একদম উপরে লিখে দিচ্ছি। মেল হয়ে যাবে ফিমেল।
স্যার হয়ে যাবে ম্যাডাম, স্যার হয়ে যাবে ম্যাডাম, হি হয়ে যাবে শি, ম্যান হয়ে যাবে উইমেন, WOMAN। অ্যাক্টিভিটি 3B হলো। এবার আসবো হচ্ছে আমরা পরের অ্যাক্টিভিটিতে। সিট ইন গ্রুপস অফ 4, 4 জনের গ্রুপ করে বসো। ইয়োর টিচার ইজ ইয়োর কুইজ মাস্টার। আচ্ছা, কীরকম প্রশ্ন আসছে? হোয়াট ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ ওয়েস্ট বেঙ্গল? সো উই নো দ্যাট কলকাতা ইজ দ্য ক্যাপিটাল সিটি of our West Bengal. What is the capital of India? New Delhi. New Delhi is the capital of India. Next question. What is the capital city of Bihar? Patna. Patna is the capital city of Bihar. Which state has Ranchi as its capital? Jharkhand. Jharkhand. Can you say which state has Mumbai as its capital city? তুমি কি বলতে পারবে যে কোন স্টেটের মুম্বাই হচ্ছে ক্যাপিটাল সিটি? সো উই নো দ্যাট মহারাষ্ট্র, MAHARASHTRA। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ তামিলনাড়ু? তামিলনাড়ুর ক্যাপিটাল সিটি কোনটা? চেন্নাই, CHENNI। Hyderabad is called the Charminar city. Can you see where Hyderabad is situated? So we know that Hyderabad is situated in Telangana. Which city is called the pink city? এটা উত্তর আমি বলবো না, তোমরা আমাকে কমেন্টে জানিও। অ্যাক্টিভিটি 4 কি বলছে? ম্যাচ করতে হবে গ্রুপ এর সাথে গ্রুপ বি। আচ্ছা, দেখা যাক। আমি ডিরেক্ট একবারে করে দিচ্ছি, ঠিক আছে? ম্যাসন সে বাড়ি তৈরি করে দেওয়া রয়েছে। পোর্টার কি করে? পোর্টার এখানটাতে কোথায় রয়েছে? ক্যারিজ গুডস, এই যে পোর্টার হচ্ছে ক্যারিজ গুডস। ডক্টর লুকস আফটার পেশেন্টস, এই যে এখানে আছে লুকস আফটার পেশেন্টস। তারপর হচ্ছে সোলজার ফাইটস ইন ওয়ার্স। আচ্ছা, তারপর হচ্ছে বারবার হচ্ছে কাটস হেয়ার। নেক্সট হচ্ছে পাইলট ড্রাইভস এরোপ্লেনস, এই যে এখানে পাইলট ড্রাইভস এরোপ্লেন। কবলার হচ্ছে রিপেয়ার শুজ, কবলার। নেক্সট হচ্ছে পটার হচ্ছে মিক্স আর্দেন পটস। সবগুলো নিচে নামতে এবার একটু উপরের দিকে যাবে। আচ্ছা, পোস্টম্যান কি করে? লেটার ডেলিভার করে। নেক্সট হলো ওয়াশারম্যানের কাজ ওয়াশেস ক্লোথস, একদম চলে গেল। নেক্সট হচ্ছে কার্পেন্টার কি করে? মেক চেয়ার টেবিল, কার্পেন্টার মেক চেয়ারস অ্যান্ড টেবিলস। নেক্সট থাকলো টেলার হচ্ছে স্টিচেস ক্লোথস। আছে, এইভাবে করাটা একটু খিচিমিচি হয়, কারণ আমরা যদি ভুল করে ফেলি তাহলে জায়গাটা আমাদের বুঝতে অসুবিধা হয়। তো বেস্ট হচ্ছে লিখে সাইডে অ্যারো মেরে ডক্টর, একটা অ্যারো মেরে বা একটা হাইফেন দিয়ে লুকস আফটার পেশেন্ট, এটা হচ্ছে বেস্ট করা। অ্যাক্টিভিটি 5 কি বলছে? চুজ দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য ওয়ান গিভেন ইন দ্য ব্র্যাকেটস। সঠিক শব্দ যেটা হবে সেটাকে চুজ করতে হবে। লাস্ট উইক, আগের সপ্তাহে, শেষ সপ্তাহে, মাই সিস্টার অ্যান্ড আই, আমার বোন এবং আমি, টু দ্য ভিলেজ ফেয়ার, গোজ না ওয়েন্ট। তো হলে আগের সপ্তাহের কাজ হচ্ছে না, পাস্ট একটা অ্যাক্টিভিটিকে বোঝাচ্ছে, যেটা হয়ে গেছে, আগের সপ্তাহে গিয়েছিলাম, তো কি হবে? ওয়েন্ট, কারণ ওয়েন্ট হচ্ছে পাস্ট ফর্ম। দেয়ার ড্যাশ মেনি শপস, ওখানে অনেকগুলো দোকান ছিল, তাহলে অনেকগুলো দোকান মেনি শপস, তাহলে মেনি শপস থাকলে ভার্ব কি হবে? প্লুরাল। এবার কোশ্চেন আসবে ওয়্যার হবে না আর হবে? তাহলে আগের সপ্তাহে যখন গেছিলাম দোকানগুলোও নিশ্চয়ই আগের সপ্তাহেই দেখেছিলাম, তাহলে এই ক্ষেত্রে কি হবে? দেয়ার ওয়্যার মেনি শপস। My sister dashed to take a ride in the giant. My sister dashed to take a ride in the giant wheel. আমার সিস্টার চেয়েছিল, যেহেতু আগের সপ্তাহের পাস্ট অ্যাক্টিভিটি হচ্ছে। We dash tickets for it. We bought. buy এর পাস্ট ফর্ম কি? buy এর পাস্ট ফর্ম হচ্ছে bought. We dash the ride. We enjoyed the ride. আমরা রাইডটাকে এনজয় করেছিলাম। Then we dash food. তারপর আমরা খেয়েছিলাম। We ate food. It was getting late, so we went back home. অ্যাক্টিভিটি 6 কি বলছে? অ্যাক্টিভিটি 6 আছে কিছু করার মতো? না। অ্যাক্টিভিটি 7-এ চলে যাবো।
আই ডেলিভার লেটার্স অ্যান্ড পার্সেলস টু ইয়োর হাউস। আমি তোমার বাড়িতে লেটার এবং পার্সেল ডেলিভার করি। তো আমি কে? আই অ্যাম আ পোস্টম্যান। আই অ্যাসিস্ট ডক্টরস, আমি ডাক্তারদেরকে সাহায্য করি। আই লুক আফটার দ্য সিক ইন এ হসপিটাল, লুক আফটার মানে দেখাশোনা করা, যারা অসুস্থ থাকে তাদেরকে হাসপাতালে আমি দেখাশোনা করি। তো আমি কে? আই অ্যাম আ নার্স। আই ড্রাইভ বাসেস অ্যান্ড ট্যাক্সিস, আই ক্যান অলসো ড্রাইভ ট্রাকস, আমি বাস চালাই, ট্যাক্সি চালাই, ট্রাকও চালাতে পারি। আই অ্যাম আ ড্রাইভার। নেক্সট, আই ওয়ার্ক ইন দ্য ফিল্ডস অল ডে, সারাদিন আমি মাঠে কাজ করি। আই গ্রো ক্রপস, আমি শস্য ফলাই। আমি কে? আই অ্যাম এ ফার্মার। অ্যাক্টিভিটি 8 কি বলছে? সিঙ্গুলার থেকে প্লুরালে করতে হবে, একটা করে দেওয়া রয়েছে। ব্যাটস, বুক কি হবে? বুকস। বল কি হবে? বলস। বাস কি হবে? বাসের সঙ্গে ইএস অ্যাড হবে, বাসেস। তারপরেরটাতেও অ্যাস মানে গাধা, এখানেও তাই, অ্যাসেস। মস্কুইটোস। বাটারফ্লাই, ওয়াই উঠে যাবে, তার পরিবর্তে আইএস আসবে। বাফেলোস। ডঙ্কিস। অ্যাক্টিভিটি 9 টিক করতে হবে কারেক্ট অ্যান্সার। আই ড্যাশ রিডিং আ বুক, আই অ্যাম রিডিং আ বুক। মাই সিস্টার অ্যাম না ইজ প্লেয়িং, অবশ্যই ইজ প্লেয়িং, অ্যাম শুধুমাত্র আয়ের পর বসে। মাই পেরেন্টস ইজ না আর ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, অবশ্যই আর, কারণ মাই পেরেন্টস সবসময় প্লুরাল। আওয়ার টিচার ইজ অর আর রাইটিং অন দ্য ব্ল্যাকবোর্ড, আওয়ার টিচার ইজ, কারণ সিঙ্গুলারকে বোঝাচ্ছে। ইউ ড্যাশ সুইমিং, ইজ না আর, ইউ আর সুইমিং, ইউ এর পরে আর ফিক্সড। অ্যাক্টিভিটি 10 কি বলছে? রিঅ্যারেঞ্জ করতে হবে, দিয়ে একটা করে সেন্টেন্স বানাতে হবে। আমি নাম্বারিং পুট করছি। হ্যাঁ, স্কুল স্টাডি ইন আই প্রাইমারি এ, আই স্টাডি ইন আ প্রাইমারি স্কুল। ওকে, নেক্সট কি বলছে? স্কুল ক্লোজ মাই হাউস ইজ, স্কুল টু ক্লোজ মাই হাউস ইজ, তো কি হবে? মাই স্কুল ইজ ক্লোজ টু মাই হাউস, হয়ে গেল। নেক্সট হচ্ছে আই স্কুল গো এভরিডে টু, আই গো টু স্কুল এভরিডে, নেক্সট, ইংলিশ টু আই স্টাডি লাভ, আই লাভ টু স্টাডি ইংলিশ। My love teachers vary me much. Okay, my teachers love me very much. I student want to good be, I want to be a good student. চলো, এখানে অ্যাক্টিভিটি 10 শেষ হচ্ছে, আর এখানটাতেই আমাদের গ্রামার পর্যন্ত যে প্যাসেজ সেটা শেষ হলো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। প্রত্যেকটা চ্যাপ্টার অনুসারে আমরা আলোচনা করব এবং তার যে অ্যাক্টিভিটি, কোশ্চেন অ্যান্সার, সেগুলোকে আমরা ধরে ধরে ডিসকাস করব। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।